তোমরা কি রিসার্চ পেপার লিখছো অথবা ডিসার্টেশন বা থিসিস লিখছো, যেখানে সাইটেশন এবং রেফারেন্স লিখতে গিয়ে তোমাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে? কেবলমাত্র একটা ক্লিকের মাধ্যমেই এখন সাইটেশন আর রেফারেন্স লেখা খুবই সহজ। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব জোটেরো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, যার মাধ্যমে আমরা খুব সহজেই সাইটেশন এবং রেফারেন্স লিখতে পারি। এই সফটওয়্যারকে ক্রোমের সাথে কিভাবে এক্সটেনশন করতে হয় এবং ওয়ার্ড ফাইলে যখন আমরা পেপার লিখব তখন কতটা সহজভাবে আমরা এর ব্যবহার করতে পারি। চলো শুরু করি। নমস্কার, আমি দেবপ্রসাদ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীরশিক্ষা বিভাগের একজন গবেষক। সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই জোটেরো ইনস্টল করা থাকলে কি কি সুবিধা পাওয়া যায়, তারপর কিভাবে ইনস্টল করতে হয় তা আমি একে একে দেখিয়ে দেব। দেখো, জোটেরো ইনস্টল করা হলে সবার প্রথমে আমাদের যে এমএস ওয়ার্ড রয়েছে, হোম, ইনসার্ট ইত্যাদি উইন্ডোগুলো রয়েছে, ঠিক একই রকমভাবে জোটেরো নামেও একটি নতুন উইন্ডো আমরা পেয়ে যাব, যার মাধ্যমে সাইটেশন, কোনো নোট, বিবলিওগ্রাফি, কোন স্টাইলে আমরা সাইট করতে চাইছি, এপিএ স্টাইল নাকি ভ্যানকোভার স্টাইল নাকি নেচার স্টাইল, এই সমস্ত স্টাইল এখানে লিস্ট করা আছে। জাস্ট একটা ক্লিক করব আর সেই স্টাইলের রেফারেন্স আমাদেরকে দিয়ে দেবে। এই সমস্ত কিছু এই জোটেরো উইন্ডোর মধ্যে আমরা পেয়ে যাব। এর সাথে জোটেরো ইনস্টল করা থাকলে এবং গুগলের সাথে এক্সটেনশন করা থাকলে আমাদের এই রাইট কর্নারে এই জোটেরোর জেড আইকনটা আমরা দেখতে পাবো। আর এই হলো আমাদের নতুন জোটেরো সফটওয়্যার। এবার আমরা শুরু করব যে কিভাবে জোটেরো ইনস্টল করতে হয়। সবার প্রথমে জোটেরো কথাটা আমরা আমাদের গুগল ক্রমে লিখব। ফার্স্ট যে রেজাল্টটা দেবে আমরা সেই রেজাল্টের উপরে ক্লিক করব। এটা ক্লিক করার পর যে ইন্টারফেসটা আমাদের দেবে, এখানে দেখো ফার্স্ট ডাউনলোড অপশানটা রয়েছে। এই ডাউনলোড বাটনটায় প্রেস করার পর আমাদেরকে দুটো জায়গা দেখাবে, জোটেরো ফর উইন্ডোজ ডাউনলোড বাটন আর একটা জোটেরো কানেক্টার, ইনস্টল ক্রোম কানেক্টার। আমাদের কি করতে হবে, এই দুটো লিঙ্কের ওপরেই ক্লিক করতে হবে। সবার প্রথমে আমরা এই ডাউনলোড বাটনটায় প্রেস করব। এটা কি হবে, এটা আমাদের জোটেরোর সেটআপ ফাইলটা ডাউনলোড করে দেবে। আমি একবার ডাউনলোড করে দেখাই। এটা আমার সেটআপ exe ফাইল ডাউনলোড হয়ে গেল। এরপর এটাকে ওপেন করে রান করাতে হবে। যেহেতু আমার জোটেরো অলরেডি ইনস্টল করাই রয়েছে, তাই আমার রান করানোর আর দরকার নেই। এটা আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। এটা ওপেন করলেই তোমরা রান করাতে পারবে। এটা রান করানো হয়ে গেলে এর পরে যে লিঙ্কটা রয়েছে এই ইনস্টল ক্রোম কানেক্টার, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। এটা ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই নতুন যে ইন্টারফেসটা আসবে, এখানে তোমাদের দেখাবে লিঙ্ক টু ক্রোম। এখানে আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। তোমাদের এখানে রিমুভ কথাটা দেখাবে না, যেহেতু আমার অলরেডি লিঙ্ক করাই আছে, এক্সটেনশন করাই রয়েছে, তাই আমাকে রিমুভের জন্য অপশান দেখাচ্ছে। তোমাদের এখানে এক্সটেন্ড করার জন্য একটা কথা বলবে, তোমরা এখানে এক্সটেন্ড করে দেবে। তাহলে কি হবে, এই জায়গায় একটা জেড আইকন তোমরা পেয়ে যাবে। এই হলো আমাদের দুটো কাজ জোটেরো ইনস্টল করার। এই দুটো কাজ সাকসেসফুলি হয়ে গেলে তোমরা তোমাদের ল্যাপটপের এমএস ওয়ার্ড ফাইল খুলবে। ওয়ার্ড ফাইল খুললেই দেখতে পেয়ে যাবে এই নতুন একটি জোটেরো উইন্ডো লিঙ্ক হয়ে গিয়েছে, যার মাধ্যমে আমরা এই সমস্ত কাজ করে ফেলতে পারবো। এবার কিভাবে আমরা এই জোটেরোকে ব্যবহার করব, এটা জানার জন্য আমাদের আরও একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে যে জোটেরো কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সাইট করতে হয় নিজেদের থিসিস বা রিসার্চ পেপার লেখার সময়, এবং সবার শেষে যে রেফারেন্স লিখতে হয় সেটাও কিভাবে একটা ক্লিকের মাধ্যমেই সমস্ত রেফারেন্স আমরা পেয়ে যেতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই উত্তর দেব। জোটেরো কিভাবে ব্যবহার করতে হয় তার ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেব, যার মাধ্যমে তোমরা সহজেই দেখে নিতে পারবে কিভাবে জোটেরো ব্যবহার করতে হয়। ধন্যবাদ।